বন্ধুরা, বাড়িতে হবে পুজো। আজকে লক্ষ্মী পুজো, রাস পূর্ণিমায়। তাই দেখো, এদিকে থালা বাসন সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে ঠাকুরের। আর এদিকে পিসা মশাই পিসি ওরা এসছে, তাই এদিকে রান্না হবে। দেখো, উস্তা ভাজা হবে, শাক হবে। এদিকে মাম্মামের খাবার। আর এদিকে দেখো নাড়ু বানানো হবে, তার জন্য নারকেলটা কুড়াবো, তাই নারকেল কুড়িয়েছি। আর মা এদিকে নাড়ু টাড়ু সব বানাচ্ছিল, এদিকে বানিয়ে নিচ্ছিল। আর এটা হচ্ছে 2 দিনকার ব্লগ, তো তোমরা একটু দেখে নিও। আর এদিকে দেখো নাড়ু টাড়ু সব কিছু বানানো হচ্ছে, কারণ রাত্রেবেলায় না বানিয়ে তুলে না পরের দিন সকালবেলা অনেক কাজের চাপ হয়ে যায়। আর পুজো বাড়িতে থাকলে তো এইটা ওইটা কাজ তো আছেই। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করা ছিল না, তো সেইগুলো আমি ভাঁজ করতে বসে গেছিলাম, কারণ জামা কাপড়গুলো ভাঁজ না করলে হবে না। আর রাত 12টা বাজে, 12টা বেজে গেছিলো। সব নাড়ু টাড়ু সব কিছু বানিয়ে শুতে শুতে 12টা বেজে গেছিলো। আর বাড়িতে একটা পুজো কত যে কাজ। পুজো বলো, যে কোনো অনুষ্ঠান বাড়িতে করলেই অনেক কাজ থাকে সংসারে। তো সেই সব কাজ করে করে উঠতে একটু টাইম লেগে গেছিলো। আর বাড়িতে যেহেতু 2টো বাচ্চা আছে ছোটো ছোটো, তো তাদের সামলে তারপরে কাজকর্ম করা, তো সব বাড়িতে লোক আছে, কিন্তু তাও তো অনেকটা কষ্ট হয়ে যায় সবারই। তো তার জন্য দেখো, এদিকে আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, আর মা এদিকে নাড়ু বানাচ্ছিলো। এদিকে দেখো মা নাড়ু বানিয়ে বসে রয়েছে। তারপরে চিড়ের নাড়ু, মোয়া বানাতে গেছে, কিন্তু মোয়াটা না হয়নি। গুড়গুলো না, এখনের গুড় তো দোকান থেকে এনেছিল, কিন্তু ভালো না গুড়গুলো। তারপরে দিয়ে হচ্ছে দেখছি যে মোয়াটা আর হয়নি। আর এদিকে দেখো ঠাকুর নিয়ে চলে এসেছিলো, আসার পরে আর এদিকে দেখো আলপনা দিয়ে দিয়েছে। আলপনা তো পাশের বাড়ি আমার একটা যা আছে, তো সে আলপনা দিয়েছে। আমি অতটা দিতে পারি না ভালো, তো সে পারে, তা সেই দিয়েছে আলপনা। আর এদিকে তোমাদের সাথে আমি একটু দেখাচ্ছিলাম যে কীরকম আলপনাটা দিয়েছে। আর রাস পূর্ণিমায় পুজো, বাড়িতে লক্ষ্মী পুজো। আমাদের বাড়িতে রাস পূর্ণিমায় যেহেতু লক্ষ্মী পুজো করা হয়, আর কার্তিক পুজো একবার করেছিল। আর এদিকে দেখো মা এদিকে পুজোর সব জোগাড় করছে, ফল কাটছে, কী লাগবে না লাগবে, তো মা সব কিছু করছে। আর আমি তো যেহেতু উপোস ছিলাম না, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো নেই। তারপর মামামের যেহেতু জ্বর ঠান্ডা, তো তার জন্য দিয়ে আমি আর উপোস করিনি। তাই মা বললো আমিই থাকি, তোমার আর করতে হবে না। আর এদিকে দেখো আমাদের লক্ষ্মী ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখতে, মায়ের মুখটা। এদিকে পুজো হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।